আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। 2022 সালের 12 মে আল্লামা সাঈদীকে ঢাকার একটি কোর্টে হাজিরা দেওয়া হয়। তখন কোরআনের পাখি মজলুম জননেতা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমি কোনো অন্যায় করিনি, আমাকে কোরআনের ময়দান থেকে দূরে সরিয়ে রাখার জন্য মিথ্যা মামলা সাজাইয়ে বন্দী রাখা হয়েছে। আল্লাহ আমার ঈমানের পরীক্ষা নিচ্ছেন, আমি যেন এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি সেজন্য আমি দেশবাসীর নিকট দোয়া চাই। আমি বিশ্বাস করি আদালতে আখেরাতে আল্লাহ তাআলার ন্যায় বিচার করবেন। সেদিন ষড়যন্ত্রকারীরা কেউই রেহাই পাবে না। দুনিয়ার জীবন অতি সামান্য, আমি আখেরাতে সফলতা চাই। কোনো জালেম আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ পাকরাও অনেক কঠোর, তিনি সুযোগ দেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন আসে তখন কঠোরভাবেই আসে। আল্লামা সাঈদী আরও বলেন, আল্লাহ যার সাহায্যকর হয়ে যান তার তো কিছু লাগে না। বাংলাদেশ শহীদের রক্তে রঞ্জিত জমিন, এ জমিনে থেকে আল্লাহর দ্বীনকে কেউ নিপাতিত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমি সর্বদাই দোয়া করি আল্লাহ যেন এ জমিনকে ইসলামের জন্য কবুল করেন। আমি আমার আইনজীবীদের জন্য দোয়া করি, তারা সত্যের পক্ষে আমার পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ যেন তাদেরকে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন।